গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবার চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো এখন 9:30 বাজে, 9:45 বাজে। তো দেখো আমি স্টেশনে, বুঝতেই পারছো তোমরা। তো আমরা এখন যাচ্ছি, তো কোথায় যাচ্ছি তোমরা তো সেটা জানতে পারবে কোথায় যাচ্ছি। তো এখন 9:30, 9:45 বাজে, ট্রেন কিন্তু অনেকটাই লেট আছে। তো দেখো আমি আর আমার যা যাচ্ছি, দুজনে মিলে যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমাদেরকে বলছি আমি। তো আমরা দুজনে একটু কান্তা যাচ্ছি, কান্তা ক্লথ স্টোর। সেটা তোমরা হয়তো সবাই জানো, আর যারা জানো না তাদেরকে বলি, একদম স্টেশনের থেকে একদম জাস্ট দেখতে পাবে, যখনই তুমি স্টেশনের বাইরে যাবে তুমি কিন্তু দেখতেই পাবে, খুব বড় বড় করে লেখা আছে কান্তা ক্লথ স্টোর। যারা জানো না তাদেরকে এটা বললাম, আর যারা জানো তারা তো জানোই, কেননা পানাগড় আর দুর্গাপুর কিন্তু খুব একটা ডিস্টেন্স নয়। তো তো যাই হোক, আমরা এখন বসে আছি। আরও ট্রেন এসেছে আমাদের 11টায়, কিন্তু কি বলো তো তোমার, কেন আমরা বেরিয়েছি, এমনিতেই ধরো লোকাল ট্রেন কিন্তু খুব দেরি হয়। এমনিতে কি বলো তো, লোকাল ট্রেন কিন্তু খুবই দেরি হয়, কেননা পুরো 40 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা তো লেট হতেই থাকে, তাই না? তো তো ছেলেগুলোর এখন পরীক্ষা চলছে, আর ওরা এখন তোমার 10টার মধ্যেই চলে আসবে। তো তার জন্য আমরা কিন্তু ওদের জন্য বিশেষ করে খুব তাড়াতাড়ি আমরা কিন্তু বেরিয়ে গেছি। কারণ ওরা যদি একবার জানতে পারে যে আমরা যাচ্ছি, বাড়ি থেকে যাচ্ছি, সেটা যদি ওরা দেখে ফেলে, ওরা কিন্তু কোনো মতেই ছাড়বে না। কিন্তু কি বলো তো, আমরা যে চলে এসেছি তারপরে যা হোক কিছু একটা বলে দেবে, সেটা ঠিক ম্যানেজ করে নেওয়া যাবে। তো যাই হোক, ট্রেনে বসেই গেছি আমরা। বেশি দূর না, জাস্ট 10 মিনিটের রাস্তা বলা যেতে পারে, একদমই কাছে। আর এই দেখো, আমার যেটা ভীষণ ভালো লাগে, যেটা আমার অভ্যেস আর কি, যে বসার জায়গা পেলেই জানালার ধারে বসে বসে ভিডিও করবো আর কি। আগের দিন আগের ভিডিওতে যখন আমি গেছিলাম সিটি সেন্টার বাবাকে দেখাতে, তো তখন বাসে বসেও ভিডিও করেছিলাম, আর এখনও তাই করছি আর কি। তো যাই হোক, আমরা কিন্তু ফাইনালি নেমে গেলাম দুর্গাপুরে। তো দুর্গাপুরে নেমে খাবার তো খেয়েই এসেছি, আমরা বাইরে বেরিয়ে মিষ্টির দোকানে কচুরি মিষ্টি খেয়ে এসেছি, কেননা বাড়িতে বসে খাওয়ার আর সময় পাইনি, বিশেষ করে বললাম ছেলেদের জন্য, প্লাস রান্না করে এসেছি। ব্যাস নেমে গেলাম। এবার তোমার ওভারব্রিজে উঠে তারপরে বাইরের দিকে আমাদেরকে বেরোতে হবে, একদম কাছেই। যে তুমি বাইরে বেরোবে তখনই কিন্তু তুমি জাস্ট কয়েকটা দোকান, জাস্ট ওই বলা যেতে পারে 5-6টা দোকানের পরেই কিন্তু একদম পুরো দেখাই যায়। তো আমরা একদম কিন্তু গেটের বাইরে বেরিয়ে গেছি, প্ল্যাটফর্ম থেকে, ওভারব্রিজ থেকে একদম পুরো বেরিয়ে গেছি। তো তোমাদেরকে আমি দেখাতে দেখাতেই যাচ্ছি, ভিডিওটা করছি, যে দেখো তোমরা, এই সময়টা এত রোদ, এত রোদ। এখন প্রায় 11:30 বাজে। রাস্তাতে বেশিক্ষণ নয়, কিন্তু আমরা ট্রেনটাই তো আসতে দেরি করলো, প্রায় 11টা 5-6 ট্রেন আসলো। তো যাই হোক, তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর প্রচুর ভিড়, রাস্তাঘাটে দুপাশে পুরো লোকজন, ভিড়। আর এখন তো সেলের মার্কেট চলছে, একটা আলাদা রকম ভিড় হবে, তাই না? আর আমরাও তাই বেরিয়ে গেলাম আর কি। এই দেখো, দেখতে পেলে তোমরা। তো তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমি কান্তা ক্লথ স্টোরে চলে আসলাম। তো ঢোকার আগে কিন্তু আমরা এই যে একটু লস্যি খেয়ে নিচ্ছি, দই লস্যি। কেন এত গরম, এত গরম করছে, যে ঢোকার আগে দেখলাম যে ঠিক আছে একটু এটা খাই, তাহলে অন্তত মাথাটা হয়তো ঠান্ডা হবে। কেননা এমনিতেই এত রোদ গরম, এত বেলা হয়ে গেছে, আবার এখানে এসে দেখছি এত ভিড়, একদম মারামারি ঠেলাঠেলি করার মতো একটা অবস্থা, এত ভিড়। আমি এখানে মাঝে মাঝেই আসি, কয়েকবার এসেওছি, আমি আগের বছরও একবার এসেছিলাম, বাট সেলে না, এমনি সময় একবার এসেছিলাম আমি, কিন্তু এতটা ভিড় ছিল না। আর সেলের সময়তেও আমি এসেছিলাম, এতটা ভিড় ছিল না আজকে যতটা ভিড় আর কি। আর এই যে দুটো শাড়ি আমরা এসে প্রথমেই দেখছি, এই দুটো শাড়ি কিন্তু আমরা নিয়েছি, এই যে হাতেরটা, আর একটা ওপরেই যেটা নামানো আছে বটল গ্রিনটা। তো শাড়ি নেওয়া হলো, হয়তো আরও নেব, এখন জানি না। দেখি এখন যাই। এখন তোমার চুড়িদার দেখতে আসলাম, চুড়িদার কুর্তি যাই হোক যেমন পাবো সেটা নেব আর কি। তো ভাবলাম যে ওপরে হয়তো একটু কম ভিড় থাকবে। ও বাবা, এখানেও শাড়ি, এখানেও, তার উপরে আবার চুড়িদার। তো এখানেও অসহ্য ভিড়। আমরা যতক্ষণ ঢুকেছি প্রায়
3 ঘন্টা 3.5 ঘন্টা আমরা কিন্তু দাঁড়িয়েই আছি, একটু বসার জায়গা পাইনি। মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কারো দেখতে ভালো লাগে বলো তো? ভালোভাবে দেখতেও পাচ্ছি না। যাই হোক, ওখান থেকে একটা দুটো শাড়ি নিয়ে তারপরে আমরা এখানে আসলাম, 3 তলায় আসলাম। এখানে তোমার কুর্তি, চুড়িদার, সেট, মানে নানান রকম যেমন চাইবে তুমি। একটা জিনিস ভীষণ ভালো এখানে, কি যেরকম প্রাইসের তুমি চাইবে। অনেকে হয়তো ভাববে যে বাপরে এত বড় দোকান, মানে অনেকেই মনে করতেই পারে যে এত বড় দোকান, হয়তো প্রচুর দাম, এই জিনিসগুলো অনেকে ভাববে, কিন্তু একদমই না। মানে এখানে কি বলতো, মানে তুমি যে প্রাইসের ওদেরকে বলে দেবে, ওরা কিন্তু সেই প্রাইসেই তোমাকে দেখিয়ে দেবে। আর হ্যাঁ, পছন্দটা তো অবশ্যই তোমার নিজের কাছে। হয়তো খারাপ জিনিসও আছে, ভালো জিনিসও আছে, খারাপ দেখতেও আছে, ভালো দেখতেও আছে, সব রকমই আছে। বাট সেটা তোমাকে নিজের মানে মনের মতো করে সেটা দেখে নিতে হবে, নিজে দেখে শুনে নিতে হবে জিনিসটা। এই কথাটা কিন্তু যারা জানে তাদের জন্য নয়, যারা জানে না, যারা ভয় পায় এত বড় দোকান দেখে, তাদের উদ্দেশ্যে বললাম। কেননা এটা কিন্তু সম্পূর্ণ তাদের উদ্দেশ্যে বলা, যারা মনে করে বাইরে থেকে বেরিয়ে মনে করে এত বড় দোকান মনে হয় প্রচুর দাম, অনেক দাম। হ্যাঁ, একদমই ঠিক, এখানে প্রচুর টাকার তুমি জিনিসপত্র পাবে, বাট তোমার যেটা সামর্থ্য সেই অনুযায়ীও কিন্তু তুমি এখানে পেয়ে যাবে। মোটামুটি আমাদের সব কিছু কেনাকাটি হয়ে গেছে, আমরা এখানে এখন বিলের কাছে আছি। জানি না এখন মানে কতক্ষণে বিল টিল হবে, মানে প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছ তোমরা। যাই হোক, ফাইনালি অনেক যুদ্ধর পর কিন্তু আমাদের বিল হলো, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়ে তবে আমাদের বিলটা হলো। তো আমরা গেটের বাইরে বেরোলাম আর কি। তো বাইরে বেরিয়ে একটু বসলাম, দেখলাম যে একটু বসি, একটু জল খাই। মানে জলও খাইনি, কেননা ব্যাগে ছিল, ব্যাগ তো লক করে দিয়েছিল। আর এখন প্রায় 2:40 বাজে, তাই একটা মিষ্টির দোকানে ঢুকলাম। এখানে রসগোল্লা আর রসমালাই আমরা খেয়ে নিলাম। তো যাই হোক, খেয়ে টেয়ে দুপুরে তোমার বলছে যে দুপুরে এই সময়টা কি খাবো বলো? আর এত রোদ, অন্য কোথাও যে যাব, একটু দূরে কোথাও দোকানে যাব খেতে, সেটাও প্রচণ্ড বিরক্ত লাগছে। তাই দেখলাম সামনাসামনি দেখতে পেলাম একটা মিষ্টির দোকান, ওখানে ঢুকেই যাই হোক ওই মিষ্টি আর রসমালাইটাই খেয়ে নিলাম আর কি। আর আজকে মানে এত রোদ, এত রোদ, মানে মানে সঙ্গে তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, মানে যখনই আমরা কান্তা থেকে মানে গেটে বাইরে বেরিয়েছি, সেই যে কপালের যন্ত্রণা আরম্ভ হলো। ওফ, মানে অসহ্য কপালের যন্ত্রণা, একদম পুরো রাত্রি 9টা পর্যন্ত যন্ত্রণা করেছে কপালে আর মাথায়। তো যাই হোক, ট্রেনে তোমার চেপে গেলাম, ট্রেনের সিটও পেয়ে গেলাম। যাক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি পানাগড় নেমে গেলাম। তো যাই হোক, মানে এত রোদ, হাঁটতে পারছি না, গায়ে মনে হচ্ছে একদম ফোস্কা পড়ে যাচ্ছে। তো ওভারব্রিজ দিয়ে এসে নেমে তোমার টোটো ধরলাম, টোটোতে এখন বসে আছি। আর দেখো এই পাশেই কিন্তু একটা খুব বড় পুকুর আছে, পুকুরটা কিন্তু খুব বড়। আর এই পুকুরটায় জানো তো, এই পুকুরটায় আগের বছর আমার ভাইয়ের বিয়ে হয়েছিল, তো এই পুকুরটায় কিন্তু আমি জল সইতে এসেছিলাম, জানো তো। আর চোখ মুখের কেমন অবস্থা দেখো, মানে 9:30 পৌনে 10টায় বেরিয়েছি, আর এখন পৌনে 4টা বাজছে, তো অবস্থাটা দেখ। আর এই যে দেখো, আমি বাড়িতে এসে তোমাদেরকে শাড়িটা দেখাচ্ছি, ওখানে তোমার দেখানো হলোই না। এটা হচ্ছে একদম পুরো কচু কলাপাতি কালার প্লাস রানি কালার, দুটো কালার কম্বিনেশন। মোবাইলে এতটা ভালো বোঝা যাচ্ছে না, এটা কোনো সময় পরলে তো তোমরা অবশ্যই দেখতে পাবে। আর এই কালার কম্বিনেশনটা কিন্তু ভীষণ ভালো লাগছে, যার জন্য আমি এটা নিয়েছি। আর এই যে এই দেখো, একটা চুড়িদারের সেট নিয়েছি। এই এই রঙটাও খুব সুন্দর, কিন্তু ওই যে মোবাইলে অতটা ঠিক বোঝা যাচ্ছে না। কিন্তু কি বলো তো, আমি এরকমই জিনিস নিই যেটা মানে আমি সবসময় পরতে পারবো, কমফোর্টেবল। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।